এরপরে যে ফিতনাটি আসলো সেটা হচ্ছে আল জামালের যুদ্ধ। ওসমান খুন হওয়ার পর কিছু মুসলিম তারা আলী ইবনে আবি তালিবের কাছে আসলো এবং তারা বলল যে আমরা আপনাকে খলিফা হিসেবে চাই, আপনার হাতে বাইয়াত করতে চাই। আলী বললেন যে না, তোমরা আমাকে এখনই বাইয়াত দিও না, মুসলিমরা মিলে প্রথমে একটা শুরা কাউন্সিল গঠন করুক, তারপর তারা কে খলিফা হবে সেই ব্যাপারটা ঠিক করবে। তারা বলল যে দেখুন, ওসমানের হত্যার পর আমরা একটা বড় ফিতনার মধ্যে আছি, ওসমানের হত্যাকারীরা চারপাশে ছড়িয়ে আছে, সমস্যা আরো বড় আকার ধারণ করতে পারে, মুসলিম উম্মা মিলে শুরা গঠন করে খলিফা নির্ধারণ করতে অনেক সময় লেগে যাবে, সুতরাং এখনই আপনার খলিফা হওয়া উচিত। মূল বিষয়টি ছিল, যারা ছিল ফিতনা সৃষ্টিকারী লোক তারা মদিনায় ছড়িয়েছিল এবং তারা ছিল সংখ্যায় হাজারের উপর। তো মদিনায় যখন এই ধরনের একটি পরিস্থিতির সুযোগ তারা নিল, তখন আমির মুয়াবিয়া, তিনি ছিলেন সিরিয়া অঞ্চলের আমির, শাম অঞ্চলের আমির ছিলেন, এবং তিনি চাচ্ছিলেন সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে। এবং ফিতনাবাজ লোকেরা এই বিপদটা বুঝতে পারলো এবং এ কারণে তারা কূট সিদ্ধান্ত নিল যে আমরা এই মুহূর্তে যদি কাউকে খলিফা হিসেবে নির্বাচিত না করি, তাহলে আমরা অন্যদের আক্রমণে ধরা পড়ে যাব এবং তারা আমাদেরকে হত্যা করবে। এ কারণে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করে খলিফা হিসেবে মনোনীত করলো এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীতে আত্মগোপন করে গেল, যার কারণে তারা চাচ্ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হিসেবে নির্বাচিত হয়ে যান, তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার বাহিনীতেই মিশে যেতে পারবে। তখন একজন আমির তিনি বাইরে থেকে এসে মদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে, এই ফিতনাবাজ লোকদেরকে যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে। এই কারণে তারা আলীকে চাপ দিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রস্তাবকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আগে শুরা কাউন্সিল গঠন করা হোক, কিন্তু এরপরও তারা আরো ক্রমাগত চাপ দিতে থাকলো এবং শেষ পর্যন্ত তারা বললো যে আমরা এখন নেতৃত্ব সংকটে ভুগছি, আমাদের একজন নেতা দরকার যিনি মুসলিমদেরকে এই সংকটময় মুহূর্তে একতাবদ্ধ করতে পারবেন। শেষ পর্যন্ত চাপের মুখে আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত করলো। জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমা তারাও আলীর হাতে বাইয়াত করলেন। তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওসমানের হত্যাকারীরা আলী রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করে ফেললো এবং তারা ছিল সংখ্যায় হাজারেরও বেশি। তালহা, জুবাইর এবং আয়েশা এরা ওসমানের হত্যাকারীর বিচার দাবি করলেন। তারা এই বিচার কাজের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাবি জানালেন যে আমাদের অপরাধীকে শনাক্ত করতে এখনই একটা কোর্ট বসানো দরকার। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই দাবি মানতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন যে এই বিচারের দাবিদার হচ্ছে উসমানের নিকটাত্মীয়রা, তারা এসে এই হত্যার বিচারের জন্য দাবি জানাবে। কারণ ইসলামিক শরিয়া মতে যদি কেউ মারা যায় তাহলে কেবল তার নিকটাত্মীয়রাই এই হত্যার প্রতিশোধের দাবি তুলতে পারে, অন্য কেউ নয়। আল আউলিয়া বা মৃত ব্যক্তি নিকটাত্মীয়দের দাবি এখানে মুখ্য। কাউকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় তাহলে হত্যাকারীর ব্যাপারে দুটো সুযোগ থাকে, হয় হত্যাকারীকে খুন করা হবে অথবা তার কাছ থেকে রক্তমূল্য গ্রহণ করা হবে। কোনটি নেওয়া হবে এই সিদ্ধান্ত দিবে মৃত ব্যক্তির নিকটাত্মীয়রা। তো মূল বিষয় ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে এখন তড়িঘড়ি করে বিচার কাজ শুরু করলে এতে আরো ফিতনা ফাসাদ বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তখনও তার সেনাবাহিনী এবং পুরো মুসলিম উম্মায় খিলাফতের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারেননি। এতে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যারা ফিতনা সৃষ্টিকারী লোক তারা ছিল সংখ্যায় হাজারের থেকেও বেশি এবং তারা আলীর বাহিনীতে প্রভাব বিস্তার করে রেখেছিল। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন যে কিছুটা সময় অতিক্রান্ত হোক, এরপর আমরা বিচার কাজ শুরু করব। আলী ইবনে আবি তালিব তাই বললেন যে উসমানের নিকটাত্মীয় ব্যক্তিদের এসে বিচারের দাবি পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর জুবাইর, তালহা, আয়েশা আলীর সাথে একমত হলেন। তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যারা ফিতনা সৃষ্টিকারী লোক ছিল তারা এই বিষয়টার গুরুত্ব বুঝতে পারলো এবং তারা নিজেদের বিপদটা ঠিকই টের পেল। এরপর রাতের বেলা যখন ওসমান ইবনে আফফানের হত্যাকারীরা যারা ছিল আলীর সেনাবাহিনীতে, তারা রাতের আধারে আক্রমণ করে বসলো তালহা, জুবাইর এবং আয়েশার সেনাবাহিনীকে। এই আক্রমণের জবাবে তারাও বিশাল সেনাবাহিনী পাঠালেন। তবে এখানে কিন্তু যুদ্ধ করাটা কারোর উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা। যেহেতু এই আক্রমণ রাতের বেলায় হয়েছিল, তাই তালহা, জুবাইর বা আয়েশা কেউই বুঝতে পারেননি যে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাজ নয়, বরং এটা উসমানের হত্যাকারীদের ফিতনা সৃষ্টির আরেকটা অপচেষ্টা। তাই তারাও প্রতিরোধের জন্য যুদ্ধ করলেন। তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হলো না। শেষ পর্যন্ত আলী তাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে এই অতর্কিত আক্রমণ তিনি করেননি,
বরং তার আগের মতটাই সঠিক ছিল। এমন একটা ভুল বোঝাবুঝি যে হবে সেটা আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন। ইমাম আহমদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলীকে বললেন যে তোমার আর আয়েশার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা হবে। আলী জিজ্ঞাসা করলেন, আমার আর আয়েশার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। আলী তখন বললেন, তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে দুর্ভাগা লোকদের একজন। আমার সাথে উম্মুল মুমিনিন আয়েশার ভুল বোঝাবুঝি হবে? নিশ্চয়ই আমি খুবই দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যখন এমন হবে তখন তুমিই আবার আয়েশাকে নিরাপদে ফিরিয়ে আনবে। পরবর্তীতে এমনটাই হয়েছিল। আলী আয়েশার কাছে তার সেনাবাহিনী প্রেরণ করে তাকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন, আর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো।